নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বোলপুরে বহু পুরাতন কালী মূর্তি পাওয়া গিয়েছে। বোলপুর নিচুপট্টি রথতলায় একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মিলল অনেক পুরনো দিনের পিতলের কালী মূর্তি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার বোলপুরের নিচুপট্টি এলাকায় একটি বহু পুরনো ভগ্নপ্রায় বাড়ি ভাঙতে গিয়ে মিলল একটি পিতলের কালী মূর্তি। এই ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় সূত্রে খবর, এই জায়গায় বহুকাল আগে একটি কালী মন্দির ছিল। তারপর সেখানে বাড়ি নির্মাণ করা হয়। বাড়িতে কেউ থাকতো না। পরে বাড়িটি যখন ভাঙা হয় তখন ওই বহু পুরনো বাড়িতে পেতলের কালী মন্দির উদ্ধার হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওই এলাকায়। এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙাভাঙি করছিল। তো এখানকার স্থানীয় কিছু দু চারজন দোকানদার তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে। পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে। ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে বহু পূর্বে সেই সিপাহী বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুণ্ডির আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল। সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালীবাড়ি তলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের 20 তারিখের পর শেষ মঙ্গলবার। দেখলাম বলতে আমার দুই বন্ধু আমাকে ডাকলো, ওরা আগে দেখেছে, জাস্ট একটু সামান্য হাতের মতো কি বেরিয়েছিল, ওটা গোল্ডেন টাইপের। তখন আমাকে বললে যাবো বলতে দেখো তো। এসে আমি দেখলাম, তখন দেখলাম যেটা পুরোটাই মূর্তি। তো ওরা বললো তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি দেখো। ওরা হাত দিতে পারছে না, দিয়ে আমি ওটা বার করলাম। মাটির ভিতরে ছিল, মাটির ভিতর থেকে বার করে গঙ্গা জল দিয়ে স্নান টান করে ওখানে বসিয়ে দেওয়া হলো। Subscribe our channel. Press the bell icon.